নতুন কাহিনী নাম জুনাদ বাগদাদি, নতুন কাহিনী জুনাদ বাগদাদি, তার জীবনী আমি এখন কইব। মাফ করিও আমার যত অপরাধ, মাফ করিও দয়াল যত অপরাধ। দরদি গো আমি আল্লাহর নাম লইয়া, রাসূলকে সঙ্গে রাখিয়া, পাকে পাঞ্জাতন আছে রূপ হইয়া। সঙ্গে আমার শামসুল পাগলা দিল কত জ্বালা, জ্বালারি জ্বালা লইয়া আসি আমি ভালো। মাফ করিও আমার যত অপরাধ, মাফ করিও দয়াল যত অপরাধ। বর্ণিত আছে এ জগতে জুনাদ বাগদাদি নিজে পীড়িত হইয়া পড়লেন এই দেশেতে। তিনি আল্লাহর দরবারে আবেদন করেছে, হে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি গো, মাফ করিও যত অপরাধ, মাফ করিও দয়াল যত অপরাধ। বর্ণিত আছে একবার হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়লে তিনি আল্লাহর দরবারে আবেদন করলেন, হে আল্লাহ আমাকে আরোগ্য দান করুন। ততক্ষণাৎ অদৃশ্য বাণী এসে একটা গায়েবী আওয়াজ আসলো, হে জুনায়েদ, আল্লাহ এবং তার বান্দার মধ্যস্থল, তোমার আসার কি দরকার? আল্লাহ এবং বান্দার মধ্যস্থলে তোমার আসার কি দরকার? তুমি আমাদের মাঝখানে এসো না। তখন জুনায়েদ তখন বললেন, তিনি তোমাকে যে দেশে যে আদেশ করেছেন তাতে তুমি মশগুল থাকো, আর যে মুসিবতে তোমাকে লিপ্ত করেছেন তাতে সবুর করতে থাকো। তোমার নিজের মর্জি ও এখতিয়ারের এখানে কোনোই কাজ নেই। অসুস্থ মানুষ আল্লাহর কাছে আরোগ্য চাইছে, এটাই দোষ। আল্লাহ কয় আমার আর বান্দা, তুমি যে বান্দার মধ্যে তুমি কিছু বলো না, তোমার ইচ্ছা কিছুই নেই। অসুস্থ তুমি সবুর করো, ধৈর্য ধারণ করো। এইভাবে জুনায়েদ বাগদাদীর ইতিহাসে কঠিন কঠিন কথাগুলো তিনি বলে গেছেন। একদিন হযরত জুনায়েদ বাগদাদী কোনো একজন রোগ আক্রান্ত দরবেশকে দেখলেন যে রোগ যন্ত্রণায় ওই দরবেশ কাঁদছেন। হযরত জুনায়েদ বললেন, কার কাছে তুমি কাঁদছো ভাই? তুমি তো একজন আল্লাহর ওলি, তুমি কান্দো কার কাছে এবং কার বিরুদ্ধে অভিযোগ করছো ভাই? দরবেশ নীরব রইলেন। হযরত জুনায়েদ বাগদাদী আবার বললেন, এ সবুর কার সাথে করছো তুমি? দরবেশ ফরিয়াদ করলেন, আমার কাছে কাদার উপকরণ নেই, সবুর করারও ক্ষমতা আমার নেই। এবার হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই বেদনাক্রান্ত পায়ে সূরা ফাতিহা পড়ে যখন ফুঁক দিলেন, ততক্ষণই অদৃশ্য বাণী হলো, তোমার লজ্জা হয় না যে তুমি আমার কালামকে তোমার নফসের আরামের জন্য কাজের পরিণত করছো? জুনায়েদ বাগদাদী এই কি কাজ করিল? একবার বেদনাক্রান্ত পায়ে গো সূরা ফাতিহা পড়ে ফুঁক দিল গো, তৎক্ষণাৎ অদৃশ্য বাণী এলো। তখন অদৃশ্য বাণী এলো, তোমার লজ্জা হইল না গো, তুমি আমার কালামকে নফসের আরামের জন্য কাজ করিলা গো। শত অপরাধ মাফ করিও দয়াল, শত অপরাধ। জুনায়েদ বাগদাদী আর আরাম করা হবে না,
কারণ সূরা ফাতিহা আমার কালামকে তুমি নফসের সঙ্গে ব্যবহার করতেছো, শারীরিক চাহিদাটাই হলো নফস। তোমার লজ্জা হয় না? তুমি আমার কালামকে নফসের আরামের জন্য পরিণত করেছো। আরো একবারের ঘটনা, একবার তার চোখের বেদনায় অর্থাৎ চোখের ব্যথায় চিকিৎসক পরামর্শ দিল, হে জুনাইদ বাগদাদি, আপনার চোখে সমস্যা হয়েছে, আপনাকে পরামর্শ দেই, চোখে পানি লাগাবেন না। তিনি বললেন, তাহলে আমি অজু করব কেমন করে? চিকিৎসক বলল, চোখ বহাল রাখতে হলে পানি লাগাবেন না। এই আমার পরামর্শ, আর বাকি আপনার ইচ্ছা। চিকিৎসক ছিল অগ্নিপূজক। শেষ চলে গেল। হযরত জুনাইদ বাগদাদি অজু করে নামাজ পড়লেন এবং বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন তার চোখ ভালো হয়ে গিয়েছে। তখন গায়েব থেকে আওয়াজ আসে, হে জুনাইদ, তুমি আমার সন্তুষ্টির আশায় চোখের মায়া ত্যাগ করেছিলে। যদি তুমি এর উসিলায় সমস্ত জাহান্নামীদের জন্য আমার কাছে সুপারিশ করতে, তাহলে আমি তোমার সুপারিশ কবুল করতাম। চিকিৎসক যখন পুনরায় এসে দেখে যে তার চোখ ভালো হয়ে গিয়েছে, যখন তাহাকে জিজ্ঞেস করে, চোখ বেদনার জন্য আপনি কি তকদির করেছিলেন জুনাইদ? তার উত্তর শুনে জুনাইদ বাগদাদি বললেন যে আমি তো চোখে পানি লাগাইছি, অজু করেছি, নামাজ পড়েছি, অর্ধেক রাতেই আমার চোখ ভালো হয়ে গেছে। শুনে অগ্নিপূজক মুসলমান হয়ে যায়। আহারে, যে মাওলা তোমাকে চক্ষু ভালো করে দেয় তার মতন বড় ডাক্তার আর কে আছে? এই বলে চিকিৎসক স্রষ্টার তরফ থেকে হয়েছে। কোন সৃষ্ট মানবের, কোন সৃষ্টির মানবের তরফ থেকে আমার চোখ ভালো নাই। প্রকৃতি প্রান্তরের রোগী ছিলাম আমি, আপনি ছিলেন না। আর চিকিৎসক ছিলেন আপনি, আমি ছিলাম না। এক বুজুর্গ আর এক দিনে দিনে জুনাইদ বাগদাদির সামনে গমন করিলেন বাইরে। প্রতিমধ্যে দেখিতে পাইল ইবলিশ দৌড়াইয়া পালাচ্ছে গো। এই বুজুর্গ ব্যক্তি জুনাইদকে বলিল, মাফ করিও দয়াল শত অপরাধ। তুমি শামসুল বাজান, তুমি শামসুল বাজান, কাঙ্গালেরই ধন, ধন লইয়া বাজান রইস ঘুমায়া রে। দরদি জুনাইদ বাগদাদির কাছে গমন কালে প্রতিমধ্যে দেখতে পেলেন ইবলিশ শয়তান দৌড়াইছে। এই বুজুর্গ ব্যক্তি জুনাইদ বাগদাদি দরবারে এসে দেখলেন যে তিনি ক্রোধে অধীর হয়ে, আর সম্মুখে একটি লোক রয়েছে বসে। শত অপরাধ মাফ করো দয়াল শত অপরাধ। এক ব্যক্তি জুনাইদ বাগদাদির কাছে দেখা করতে যাচ্ছেন। দেখা করতে গেলেই দেখলেন রাস্তার ভিতরে ইবলিশ শয়তান দৌড়িয়ে পালাচ্ছে। এ বুজুর্গ জুনাইদ বাগদাদির দরবারে এসে, জুনাইদ বাগদাদিও বুজুর্গ, আর এই যে ব্যক্তি যাচ্ছেন ইনিও বুজুর্গ ব্যক্তি, শয়তান পালিয়ে যাচ্ছে। দরবারে এসে দেখলেন যে তিনি ক্রোধে অধীর হয়ে রয়েছে, আর সম্মুখেই একটি লোক তারই উপর সমস্ত রাগ ঝাড়ছেন। সেই বুজুর্গ লোক হযরত জুনাইদ বাগদাদিকে বললেন, হযরত, আমি শুনেছি অভিশপ্ত ইবলিশ আদম সন্তানদের উপর তখনই প্রাবল্য লাভ করে থাকে যখন তারা রাগান্বিত হয়ে থাকে। তো আমি এইমাত্র অভিশপ্ত ইবলিশকে দৌড়িয়ে পালিয়ে যেতে দেখলাম। এর কারণ বর্ণনা করে আমার মনের সন্দেহ দূর করুন আপনি। শয়তান যদি পালিয়ে যায় তাহলে আপনি রাগারাগি করতেছেন, তাহলে শয়তান কোথায়? হযরত জুনাইদ বাগদাদি বললেন, তুমি কি কখনো শোনোনি বা তুমি কি জানো না যে আমি কোন সময় রাগ
হলেও নিজের জন্য রাগ হই না, বরং আল্লাহর জন্য রাগ হয়ে থাকি। এই কারণে মালাউন ইবলিশ আমার রাগের সময় আমার ভয়ে যত বেগে পলায়ন করে, আর কোনো সময় এত বেগে পলায়ন করে না শয়তান। কারণ আমার রাগ আল্লাহ পাকের দরবার থেকে, এই জন্য শয়তান ভয়ে পালিয়ে যায়। পক্ষান্তরে অন্যান্য লোকেরা নিজের নফসের খুশির জন্য রাগ করে থাকে, কাজেই ইবলিশ তখন তাদেরকে আক্রমণ করে সুযোগও পায়। আল্লাহ যদি কদ্দের সময় অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি পড়তে না বলতেই, তাহলে আমি কখনোই অন্তত শয়তানের ভয়ে আল্লাহর আশ্রয়ের জন্য আবেদন করতাম না। দেখার জন্য আমার মন আকাঙ্ক্ষা হইলে, আল্লাহর ওলি কয় আমি ইবলিশ শয়তানকে একদিন দেখবো। ইবলিশ শয়তানকে দেখার জন্য আমার মন আকাঙ্ক্ষা হলো। কিছুক্ষণ পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি রে, এমন সময় দেখতে পেলাম একজন বৃদ্ধা লোক দূরে রে। একজন বৃদ্ধ লোক দূর থেকে দেখতে পাই আমার দিকে আসছে। ওই বৃদ্ধা লোকেই সে আমার কাছাকাছি এলে, তাকে দেখা মাত্রই আমার মনে কিঞ্চিত ভীতির সঞ্চার হইয়া গেছে। আমি তাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কে? এখনো বলিলাম। সে বলে, আমি তোমার আকাঙ্ক্ষা পুরাবো। জুনায়েদ বাগদাদী শয়তানকে দেখার আকাঙ্ক্ষা করছিলেন, দেখেওছে। মসজিদে যাবে, ওই সময় দেখতেছে বৃদ্ধা লোক। জিজ্ঞেস করলো, তুমি কে? আমার কাছে আগে আসতেছো? সে বলল, আমি তোমার আকাঙ্ক্ষা পূরণ করব। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি? সে বলে, আমি তোমার আকাঙ্ক্ষা। তাহলে আমি তাকে বললাম, হে মালাউন, কিসে তোমাকে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে নিষেধ করেছিল? তুমি সেজদা করো নাই কেন আদম আলাইহিস সালামকে? এই মালাউন শয়তান বলে, হে জুনায়েদ বাগদাদী, আল্লাহ ভিন্ন অপর কাউকে সেজদা করা আমার পক্ষে কেমন করে বৈধ এবং সমীচীন হতো? আমি তো পারতাম না। আল্লাহ ব্যতীত সেজদা কাউকে করা যায় না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন। তার উত্তর শুনে জুনায়েদ বাগদাদী অবাক হয়ে রইলেন। ইতিমধ্যেই জুনায়েদ বাগদাদী নিজে বললেন, আমার মনে গায়েবী আওয়াজ আসে, হে জুনায়েদ, তুমি তাকে বলো তুমি মিথ্যাবাদী। তুমি যদি আল্লাহর বান্দা হতে তাহলে তার আদেশ অমান্য করতে না এবং তার নিষিদ্ধ বিষয়ের কাছেও ঘেঁষতেও না, ওই গাছের কাছে যেতেও না। আমি তৎক্ষণাৎ ইবলিশকে তা বললাম। ইবলিশ এটা শোনা মাত্র চিৎকার করে বলে, আল্লাহর কসম, তুমি আমাকে জ্বালিয়ে দিয়েছো। এই বলেই সে ইবলিশ অদৃশ্য হয়ে যায়। আল্লাহ হুকুম করছে তুমি সেজদা করো, এটা করো নাই কেন? এটাই তো অন্যায়। ওই গাছের গোড়ায় যাওয়া যাবে না, শয়তান তো গাছের গোড়ায় গিয়েছিল, এটাই তো একটা অন্যায়। কোন এক ব্যক্তি জুনায়েদ বাগদাদী সামনে হাজির, কয়েকবার বলে, তোমার চরণে শীত। বর্তমান যুগে ধার্মিক দিনদার লোকের সংখ্যায় অতি বিরল হইয়া গেছে রে। তাই দুষ্প্রাপ্য দুর্বল হইয়া গিয়াছে, তালাশ করেছে, তালাশ করে পাওয়া যায় না। তোমায় বলি যে জুনায়েদ বাগদাদী তার কথা শুনে বলিলেন তখনে, তুমি
যদি এই রূপ লোক চাও তোমার বোঝা বহন করিতে, সঙ্গে সঙ্গে বললেন তোমার বোঝা বহন করতে পারে, তাহলে তা অবশ্যই সহজে পাওয়া যাবে না। আর যদি তুমি এমন লোক চাও যে তুমি তার বোঝা বহন করবে, তাহলে আমার কাছে এমন দিন ভাই বহু আছে, এমন দিনই ভাই বহু আছে। কোন রাতে জুনায়েদ বাগদাদি তার এক মুরিদকে সাথে নিয়ে কোথাও যেন যাচ্ছিলেন, তাদেরকে দেখে একটি কুকুর ঘেউ ঘেউ করে উঠল। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, আমি খুব আদবের সাথে তোমার খেদমতে হাজির। মুরিদ জিজ্ঞেস করে, হযরত, হুজুর গো, আপনি এটা কি বললেন? হযরত জুনায়েদ বাগদাদি বললেন, কুকুরের কর্দ ও আক্রমণকে আমি আল্লাহর কর্দ হতে দেখেছি এবং আল্লাহ পাকেরই আওয়াজ আমি শুনতে পেয়েছি। কুকুরকে আমি মাঝখানে দেখতে পাইনি, আমি কোথাও দেখতে পাইনি, এই জন্যই আমি আল্লাহর আওয়াজের জবাবে এটাই বলছি। কুকুরের ক্রোধ। একদিন তিনি খুব কাতর হয়ে কান্দন করছিলেন। কে? জুনায়েদ বাগদাদি। একদিন কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছিল কাঁদতেছিল জুনায়েদ বাগদাদি গো, কেন কাঁদতেছে জিজ্ঞাসা করিল, আপনার কান্দনের কারণ কি? তিনি জবাব দিলেন, তিনি বালা মুসিবত যদি অজগর রূপেও আত্মপ্রকাশ করো, মাফ করিও যত অপরাধ, মাফ করিও আমার যত অপরাধ। বন্ধুরে তবু আমার আকাঙ্ক্ষা আমি নিজে জানি না, তার প্রেমা শক্তিতে পেশ করিব। এতটা সত্ত্বেও আমি সারা জীবন ভরে বালা মসজিদে অন্বেষণে কাটিয়ে দিলাম গো, মাফ করিও আমার যত অপরাধ। অনেক কাতর হয়ে কান্দন করতেছিলেন জুনায়েদ বাগদাদি। লোকে জিজ্ঞেস করলেন, আপনার কান্দনের কারণ কি? জুনায়েদ বাগদাদি বললেন, বালা মুসিবত যদি অযোগ্য রূপও আত্মপ্রকাশ করে, তবুও আমার আকাঙ্ক্ষা আমি নিজেকে তার প্রথম পোষা রূপে পেশ করব। এতটা সত্ত্বেও আমি সারা জীবন বালা মুসিবতে অন্বেষণে কাটিয়ে দিয়েছি, অথচ আজ পর্যন্ত আমাকে এটাও বলা হয়েছে যে তোমার এই পরিমাণ বন্দেগী এখনো হয়নি যে বালার সামনে টিকতে পারো। কেউ জুনায়েদ বাগদাদির কাছে আবু সাইদ খারজার এসে ইন্তেকালের কথা প্রকাশ করেছে। সময় বেশ উৎপন্ন হইল, জুনায়েদ বাগদাদি বলিল, কিছুই বিচিত্র নয়, তার রুহু উৎফুল্ল হইয়া গেল। হযরত জুনায়েদ বাগদাদির কাছে বলে, হযরত আবু সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে ইন্তেকালের সময় বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, কিছু বিচিত্র নয় এটা যে তার রুহু এই উৎফুল্ল অবস্থায় দেহপিঞ্জর ছেড়ে চলে গিয়েছে। লোকে জিজ্ঞেস করে, আমাদেরকে খুলে বলুন এটা কোন বস্তু? তিনি বললেন, মুহাব্বতের সর্বস্তর।
এটা এমন উচ্চ স্তর যে সমস্ত জ্ঞান বুদ্ধি এখানে গিয়ে লোপ পায় এবং সমুদয় নফসকে ভুলে যায়। এটা খুব সুউচ্চর এলেম এবং মারিফাতে স্তরে ওঠার একটা পথ সে পায় না। কেননা বান্দা এবং স্তরে উন্নতি হলে প্রত্যক্ষ রূপে বুঝতে পারে যে আল্লাহ তাহাকে মহব্বত করেন। তখন বান্দা আপনার উপর আমার যে হক রয়েছে সে হকের কসম আপনার দরবারে আমার যে মর্যাদা আছে তার উসিলায় আপনার বন্ধুত্বের কসম ইত্যাদি বলে কথা বলে। এরপর হযরত জুনায়েদ বাগদাদী আরো বলে, এই সমস্ত লোকে আল্লাহকে নিয়ে গর্ব করে ও বেপরোয়া হয়ে যায় এবং তারই তরফ থেকে ভালোবাসা পাওয়া যায় না ধরে। আল্লাহ পাক ও তাদের মধ্যকার মর্যাদা পার্থক্য উঠিও তাদের অশোনা বাসনা থেকে এমন সব ভয়ের কথা ব্যক্ত যার প্রতি সাধারণ লোক যদি মন্দ ধারণা পোষণ করো। হযরত জুনায়েদ বাগদাদী এক রাতে স্বপ্ন দেখিলে আমি আল্লাহর দরবারে হাজির হয়েছে। তিনি আমাকে বলিল, তুমি এই সমস্ত কথা কোথা থেকে বলে থাকো বলো না গো। জুনায়েদ বাগদাদী বলে, আমি যা কিছু বলি যে সত্যি বলি দয়াল বলি তোমারে। কয় মিনিট? এসব দাও।